নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি চিকেনের। চিকেনটা রান্না করব, তার জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কাজু। এগুলো সব ভেজে নেব, ভেজে নিয়ে রান্না করব। মশলাগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হোক, তারপরে সব একে একে দিয়ে দেবো। এখন দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো কাজু, টমেটো আর সামান্য নুন। দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, আর হলুদ। মশলা আমাদের রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা করে পিষে নেবো আমি। মাংসটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল, আর অল্প ঘি। তেল গরম হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। দেবো অল্প নুন আর দেবো লেবুর রস, অর্ধেক লেবুর রস দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প হলুদ, মাংস আমাদের ভাজা হয়ে গেছে, 30% মতন ভেজেছি। আবার কষাবো মশলা দিয়ে। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা পিষে নিয়েছি, ওটা দিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঢেকে ঢেকে মশলাটা একটু কষিয়ে নেব। মাঝখানে খুলে খুলে নেড়ে দেবো। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দেবো। আমি মাংস ভাজায় আর মশলায় সব নুন দেওয়া আছে, তার জন্য অল্প নুন দিচ্ছি। আপনারা চেক করে নুনটা দেবেন। দেবো ফেটানো দই। এখন ভালো করে কষিয়ে নেব। ডেকে ডেকে কষিয়ে নেব। মাংস আমাদের কষানো হয়ে গেছে। ঝোলের জন্য জল দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো। তিন মিনিট আমি ঢেকে রাখবো। মাংস আমাদের হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে গরম মশলার সেন্টটা মাংসে ঢুকে যাবে। মাংস আমাদের হয়ে গেছে। এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো যাবে, আর ভাতের সঙ্গে তো অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে